চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ বাজার থেকে এনেছিলাম মাশরুম। দু ধরনের এনেছিলাম মাশরুম। একটা এনেছিলাম প্যাকেটেরটা দেখো 200 গ্রাম করে বিক্রি হয় আর দাম নেয় 80 টাকা। এই প্যাকেটের মাশরুমগুলো খেতে একটু সফট হয় আর ওই মাশরুমগুলো খেতে গেলে একটু কচকচ করে। ওই যে ঠিক মুরগির স্টমাকটা খেতে যেমন লাগে না, ঠিক তেমনি লাগে। তার জন্য আমি প্যাকেটের মাশরুমটাও নিয়ে এসেছি। প্যাকেটের মাশরুমগুলো সাইজে সবসময় ছোট হয়, দেখো ওটা কত বড় আর এটা কত ছোট। কিন্তু ওই প্যাকেটের মাশরুমগুলো দেখতে অতটা ভালো হয় না, কিন্তু খেতে হয় ভালো, সফট। দাঁড়াও, রান্না করার আগে এটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর কেটে রান্না করব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নিই। আর জানো তো, আমাদের বাপের বাড়িতে ওইখানে আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল একটা মাস্টারমশাইয়ের বাড়ি। ওই মাস্টারমশাইয়ের বাড়ি ছিল মাটির। ওই মাস্টারমশাইয়ের বাড়িতে এই মাশরুম হতো। যখনই হতো তখনই আমাদের ডাকতো, জানতো আমরা খেতাম, আমাদের ডাকতো যে এই শুনে যা, ব্যাঙের ছাতা হয়েছে, নিয়ে যা, তোরা না খাস? আর আমরা তো সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে দেখতাম। এগুলো তো অনেক ধরনেরই হয়, কিছু আছে মাশরুমের মতো দেখতে লাগলেও কিন্তু ওটা মাশরুম নয়। তাই আগে গিয়ে দেখে আসতাম মাশরুম নাকি। দেখতাম হ্যাঁ, মাস্টারমশাইয়ের খাটের নিচে ভর্তি এরকম সাদা সাদা, যেগুলো বড় দেখালাম না, প্যাকেটেরগুলো না, ওই সাদা বড়গুলো, ওইগুলো হয়ে রয়েছে ভর্তি খাটের নিচে। আর উইয়ের টিফিন মতো করে, তারপর ব্যাস দেখেই আর কি মন খুশিতে ভরে উঠত। ওগুলো তুলে এনে মাকে দিতাম আর মা রান্না করে দিত, বেশ স্বাদ লাগতো খেতে। দেখো, গল্প করতে করতে মাশরুমটা কাটা হয়ে গেছে। দেখতে অনেকটা লাগলে হবে কি, যখনই ভাজবো তখনই দেখবে কোনটুকু হয়ে যায়। আর এখন দিয়ে দেবো মাশরুমে বড় বড় দুটো আলু, না হলে রান্নার পরে আর সেটা মন ভরে খেতে পারবো না, একদম তো কমে যায় রান্নার পরে। এ দেখো, আমার সব কাটা রেডি হয়ে গেছে। আর দেখেছো কতখানি মাশরুম হয়েছে, এক বাটি ভর্তি। চলো এবারে করে নিই একটু মশলা। এর মধ্যে দেব পেঁয়াজ কুচোনো। এই চপারটা নতুন কিনেছি, জানো কি যে ভালো চপারটা। আমি অনেক জিনিসই জানো তো রান্না করতাম না, বা যেটাতে কুচিয়ে দেওয়ার দরকার সেটাতে বেটে দিয়ে দিতাম। এত মিহি করে কোচাতে গেলে নাকের জলে চোখের জলে তো একাকার হতো। এর জন্য কোনোটা বেটেই দিয়ে দিতাম, কোনোটা না কুচিয়েই, হালকা কুচিয়েই দিয়ে দিতাম। এই চপারটা আনার পরে বেশ ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি মিহি কোচানো হয়ে যায়। আর দেখো আজকে রান্নাটাও তাই কত ঝটপট হয়ে যাচ্ছে। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর আলু আর মাশরুমগুলো ভেজে নিচ্ছি। একটু আঁচটা বাড়িয়েই ভাজবো, মাশরুমের থেকে না অনেকটা জল ছেড়ে যায়। দাঁড়াও, এবার লবণটা দিই, তাহলেই জলটা ছেড়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি সাধারণত মাশরুমটা পেঁয়াজ দিয়ে রান্না করে থাকি, তবে রসুনের ব্যবহার করি না। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টুকিটাকি ঘরোয়া মশলা এই দিয়েই রান্না করি। দেখো মাশরুমটা কোনটুকু হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, তাই তুলে রেখে দেব। তারপরে মশলাটা কষাতে দেব। ব্যাস, মশলা কষানো হলেই রান্নাটা প্রায় হয়েই যাবে। আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এটাই সোমবারে দিলাম। যেই চড়বড় করে উঠেছে তখনই এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা। দেখো কতটা মিহি কোচানো হয়েছে। আর হাতে এইভাবে কোচাতে গেলে অনেক সময় লেগে যায়। এবার এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়া হয়েছে, এবার দাঁড়াও একটু লবণ দিয়ে নিই। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এরপরে একে একে টুকিটাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা।
তারপর এর মধ্যে দেব কিছুটা কাঁচা লঙ্কা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। ব্যাস, মশলাপাতি সব দেওয়া কমপ্লিট। এবারে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে, কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিলে তারপর দেব এই ভাজা আলু আর মাশরুমটা। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। তারপর গরম জল দিলাম এর মধ্যে কষানোর পরে। আর গরম জলটা দিলাম এই কারণে, এখন তো ঠান্ডা ওয়েদার, জলগুলো একদমই ঠান্ডা হয়ে থাকে, তাই গরম জল দিলে একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম জলে কিন্তু স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায়। দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ঢেকে কিছুক্ষণ টাইম হতে দিয়েছিলাম, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম। ব্যাস, আমার মাশরুম রান্নার একদম রেডি। তোমরা কারা কারা মাশরুম খাও একটু কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রান্না কিন্তু একদম রেডি। দেখো তো কেমন হয়েছে, কালারটা দেখতে কেমন লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। চলো এবারে গরম গরম ভাতের সাথে মাশরুম দিয়ে খেয়ে নিই। রাই তো কলেজে গেছে, ও বাড়ি আসার পর এখন আর ভাত খায় না, সন্ধেবেলায় একবারে একটু ভারী টিফিন করে নেয়। তাই আর ওর জন্য অপেক্ষা না করেই আমি নিয়ে বসলাম গরম গরম ভাত আর এক বাটি মাশরুম। এত সুন্দর রান্না, না খেয়ে বসে থাকা যায় বলো? দুপুরও হয়ে গেছে, চলো এবার খাবারটা খেয়ে নিই। আর আজকে কিছু রান্না করিনি, শুধু এক তরকারি আর ভাত করেছি, কারণ এত টেস্টি খাবারের পরে অন্য কিছু খেতে আর ভালোই লাগবে না। অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম, কিন্তু বাজারে সেইভাবে পাচ্ছিলামই না, তাই আর আনাই হচ্ছিল না। দাঁড়াও একটা মুখে দিয়ে দেখি, খেতে দারুণ টেস্ট হয়েছে। তবে আমার কাছে ঝাল আর একটু লাগতো, শীতকাল তো একটু ঝাল বেশি খেলে ভালো লাগে, কিন্তু যাই হোক রাই তো খেতে পারবে না, তাই অল্পই ঝাল দিয়েছিলাম। চলো আজকে খেতে খেতেই তাহলে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো চলো টাটা।